প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা এখন তুঙ্গে। তাই এবার ইডি পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। আর এই চার্জশিটের শুরুতেই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের। এবার একই সঙ্গে সেই তালিকায় নাম চড়ল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী, জামাই এবং ঘনিষ্ঠদের একাধিক সংস্থা ও তহবিলের নাম। ইডির তথ্য অনুযায়ী পঞ্চম চার্জশিটে নতুন করে 29 জনের নাম যুক্ত করা হয়েছে। আর সেই সংস্থাগুলির মধ্যে রয়েছে লিপস অ্যান্ড বাউন্স, যার পরিচালনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার বাবা মা ছিলেন। এবার পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন, তার নামে গঠিত বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট এবং তার জামাই কল্যাণময় ভট্টাচার্য পরিচালিত একাধিক সংস্থার নাম রয়েছে চার্জশিটে। আর সেই চার্জশিটে নাম রয়েছে বেঙ্গল মার্লিন হাউসিং লিমিটেডের ডিরেক্টর সুশীল কুমার মেহতা, উদয় মোদী এবং বউবাজারের চিরাগ অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুবোধ ছাজের নাম। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি সংস্থার নাম নথিভুক্ত রয়েছে। একই সঙ্গে 250 পাতার চার্জশিটে 10,000 নথি রয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও, কারণ তাঁর ফ্ল্যাট থেকে নগদ 21 কোটি টাকারও বেশি উদ্ধার করে ইডি এবং তারপরে আরও মোট 6 কোটি টাকা উদ্ধার হয়েছিল। আর এই এত নগদ টাকা দেখে সকলেরই চোখ কপালে উঠেছিল। ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায়কে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু মুক্তি মেলেনি পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় আদালতে ভর্ৎসিত হয়েছেন। এরপর দুর্নীতির মামলার তদন্তে নেমে রাজ্যের আরও বেশ কয়েকজন হেভিওয়েটের নাম জড়িয়েছিল, যার মধ্যে মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সচিব অশোক সাহা, প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ সহ একাধিক জন এই মামলায় অভিযুক্ত ছিলেন এবং গ্রেফতারও হয়েছিলেন অনেকেই। তবে এরই মধ্যে কুন্তল ঘোষকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে শান্তনু, তিনিও জামিনে ছাড়া পেলেও জেলেই রয়েছেন, কারণ এবার তাকে এবং কালীঘাটের কাকু এবং সন্তুকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে। যদিও কালীঘাটের কাকু ইতিমধ্যেই তিনি হাজিরা দেননি। এদিকে গত 2023 সালে যুব তৃণমূল সমাবেশে অভিষেক দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে তার নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই। এরপরই কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে তিনি চিঠি দিয়েছিলেন যে তাকে নাকি তদন্তকারী আধিকারিকেরা নাম বলানোর চেষ্টা করছে। এবার সেই ইডির দেওয়া রিপোর্টে দাবি করা হয়েছে সেই চার্জশিটে শুরুতেই রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। এরই সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মোট 29টি নাম যোগ করা হয়েছে এই নয়া চার্জশিটে। পার্থ চট্টোপাধ্যায় জামাই তো রয়েছে, তার সঙ্গে আরও অনেকে। যেভাবে দ্রুত গতিতে ইডি এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে, তবে এরপর কার পালা, কে এই তদন্তের কার্যত, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে।